আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন? বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন নাটক। হঠাৎ করেই পদত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চারদিকে শুরু হয়েছে জল্পনা আর কল্পনা। কে আসবে আর কে যাবে? পুরনোরা কি আবার ফিরবে? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ পেজে স্লোগান উঠেছে ১ ২ ৩ ৪ ইউনূস তুই গদি ছাড়। সেই স্লোগান এখন বাস্তবে রূপ নিয়েছে। আর ইউনূস সরে যেতেই যেন নড়ে চড়ে বসেছে রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও পুরনো রাজনৈতিক শক্তিগুলো। এই ফাঁকেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনার গুঞ্জন উঠে গেছে। মনে হচ্ছে একে একে সবাই এক পার্টিতে বসে গেছে। বিএনপি নেতা সালাহ উদ্দিন জানিয়েছেন ইউনূস চলে গেলেও বিকল্প আছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর চুপ্পুর শেখ হাসিনার কোনো বিকল্প ছিল না। আবার ভারতও চাচ্ছিল ইউনূস সরে যাক। সব মিলিয়ে ইউনূস যেন সবার চোখের কাঁটা হয়ে গিয়েছিল। তিনটি শক্তিশালী পক্ষ এখন একসাথে, রাষ্ট্রপতি, সেনাপ্রধান আর রাজনীতির পুরনো খেলোয়াড়রা। এদের কমন শত্রু একটাই, তা হচ্ছে ডক্টর ইউনূস। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের পেছনের প্রতিশোধ নিতেই যেন শুরু হয়েছে এই চাল। এর আগেই সরকার জুলাই সনদ নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা করছিল। এই জুলাই সনদের মধ্যেই ছিল বড় কিছু সংস্কারের প্রস্তাব, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, যাতে কেউ ভবিষ্যতে একক আধিপত্য করতে না পারে। সংস্কার কমিশনের রিপোর্টও প্রায় তৈরি ছিল, কিন্তু সেই রিপোর্ট আর সনদ যেন বাস্তবে না আসে, তাই ইউনূসকে সরানোর জন্য পুরো পরিকল্পনা সাজানো হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। অনেকে বলছে এই বিচার সামনে রেখে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে শেখ হাসিনার বিচার আটকে দেওয়া যায়। আবার শোনা যাচ্ছে বড় ব্যবসায়ী সালমান এফ রহমান বিশাল অঙ্কের টাকা নিয়ে বসে আছেন আলোচনার জন্য, যেন দর কষাকষি করে আবার পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনা যায়। সব মিলিয়ে ইউনূস এখন একা পড়ে গেছেন। যারা একসময় তাকে সমর্থন দিয়েছিলেন তারাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে তার রাজনীতিতে টিকে থাকা কঠিন বলেই মনে হচ্ছে। এই রাজনৈতিক নাটকের প্রভাব শুধু ক্ষমতার খেলায় সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের মনেও। আন্দোলনে অংশ নেওয়া একজন তরুণ, যিনি জুলাই আন্দোলনে পা হারিয়েছেন, তিনি ফেসবুকে লিখেছেন, এই দেশের জন্য আত্মত্যাগ করা বৃথা। এই দেশ আত্মত্যাগের যোগ্য না। আরেক তরুণ জানান, তিনি আগে খুব এক্সাইটেড ছিলেন জুলাই সনদ নিয়ে, কিন্তু তার বাবা বারবার বলতেন, তোমরা কিছুই করতে পারবে না, এই দেশের রাজনীতি বদলাবে না, আমরা অনেক কিছু দেখেছি তাই স্বপ্ন দেখি না। সেই তরুণ তখন বাবার সাথে তর্ক করেছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন তার বাবা ঠিকই বলেছিলেন। এভাবে এক একটা প্রজন্ম স্বপ্ন দেখে, লড়ে, আর শেষে হতাশ হয়ে ফিরে যায়। এখনকার তরুণরাও হয়তো ভবিষ্যতে নিজেদের সন্তানদের বলবে, আন্দোলনে যেও না, কারণ ভবিষ্যতে কিছুই বদলাবে না আর কোনো লাভ হবে না। শেষ কথা হচ্ছে, এই পদত্যাগের মধ্য দিয়ে আবারও যেন ফিরে আসছে পুরনো রং, পুরনো চেহারা আর সেই চেনা রাজনৈতিক খেলা। পরিবর্তনের যে আশা ছিল সেটা যেন আরেকটা থেমে যাওয়া গল্প। শ্রোতাদের জন্য প্রশ্ন, আমরা কি সত্যিই বদল চাই, নাকি শুধু ঘুরে ফিরে সেই পুরনো চরিত্রদেরই বারবার ফিরে আসতে দেই?